দর্শন করতে হবে। দর্শন না করলে তো আমার হৃদয়ের আবর্জনা পরিষ্কার হবে না। হবে কি? আমরা হয়তো এই মানব জীবনের নয়ন দিয়ে তাকে দর্শন করতে পারছি না। বৈষ্ণব মহাজন বললেন তাকে দর্শন করতে গেলে এই নয়নের প্রয়োজন নাই, প্রয়োজন আছে আগে চিত্তটাকে শুদ্ধ করো। চিত্ত মানে মন। মন যদি শুদ্ধ না হয়, তাকে দর্শন করা আর না করা দুটোই সমান হবে। ভগবান আমার সম্মুখে এসে যদি দাঁড়িয়েও থাকে, আমাকে যদি বক্ষ মাঝে জড়ায়েও ধরে, আমার মনে যদি শুদ্ধ না থাকে, মনে যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, তাকে আমি চিনব কি করে? চিত্তটাকে আগে শুদ্ধ করো। আজকে আমরা এখানে এসেছি কেন? এই যে দূর দূরান্ত থেকে সকলে ছুটে এসেছেন, তার একটাই কারণ, সারা জীবন সংসার করছি, সংসার করতে করতে ভুলেই গেছি যে আমার গৌরাঙ্গের জন্য আমাকে একটু সময় বের করতে হবে। যে সময়টুকু একমাত্র শুধু আমার গৌরাঙ্গের নাম থাকবে আর আমি থাকবো, সেখানে থাকবে না কোনো মায়া ঘরের চিন্তা ভাবনা, থাকবে না কোনো এই বিষয় আশায়ের চিন্তা ভাবনা। সেই আশা নিয়ে কিন্তু এখানে আমাদের আশা। বৈষ্ণব মহাজন বললেন এই যে আমরা লীলায় প্রবেশ করে একটা শ্লোক আস্বাদন করেছি বাবা, কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণ সঙ্গ পঙ্গ সপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রজ্ঞৈ যজন্তি হি সুমেধ্বাসা। এই শ্লোকটি যার শ্রীমুখে উচ্চারণ হয়েছিল তার নাম হচ্ছে করভাজন মুনি। হরে কৃষ্ণ। শুধু কীর্তন শ্রবণ করলে হবে না। আমরা কীর্তনিয়ার আসরে উঠি, একটু সুরে সুরে গান গাই, দু চারটে কথা বলি, একটু অঙ্গভঙ্গি করে নৃত্য করি, আরো ড্যান্স করলে তো আরো বেশি ভালো হয়, তাই না? অনেকে বেশি ভালো বলে, অনেক জায়গায় বলে দিদি ভাই আমাদের এখানে নাচটা খুব পছন্দ করে। এইগুলো আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু শুধু কীর্তন শ্রবণ করলে হবে না। ঘরে বসে যে সময়টুকু আমরা অবহেলায় অনাচারে কাটিয়ে দিই, সেই সময়টুকু অন্তত আমাদের একটু পড়াশোনা করা উচিত। তাই বলে এটা বলছি না স্কুলে যেতে, এটা আপনাদের বলছি না যে স্কুলে যান। কোন পড়াশোনার কথা বলছি? ঘরে বসে যেটুকু সময় আপনি পাবেন, সেই সময়টুকু ওই টিভি সিরিয়াল না দেখে, নাটক না দেখে, ওই বোকা বক্সের সামনে না বসে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, গীতা ভাগবত একটু পড়াশোনা করুন। যদি কেউ পড়াশোনা করতে না পারেন, তাহলে যে পড়তে পারে তার কাছে যেতে হবে। সে যদি বয়সে ছোটও হয়, তাতে কোনো লজ্জা নেই, কারণ একজন ছোট ব্যক্তির কাছ থেকেও আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে, তাতে লজ্জা করার কিছু নেই। তাতে কি হবে? আমরা এইটুকু জ্ঞান অর্জন করতে পারবো যে কীর্তন শ্রবণ করতে করতে যদি একটা কথা ওই ভগবতের সঙ্গে মিলে যায়, আর সেটা যদি আমার জানা থাকে, তাতে আমার আনন্দ বাড়বে, অপরের আনন্দ নয়, বাড়বেই বাড়বে। এই জন্য বলছি, তাতে আমাদের প্রত্যেকটি মানব জাতির মানব জীবনে আমরা উন্নতি করতে পারবো। এই ত্রিতাপ জ্বালা থেকে কি করে বাহির হতে হয় তার দিশা আমরা খুঁজে পাবো। ভগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে নিমি রাজার নাম আছে। নিমি রাজা, তার নিমি রাজা যখন জানতে পারলেন তার রাজ্যে বড় বড় 9 জন যোগী বাস করছেন, চিন্তা করলেন আমার রাজ্যে এত বড় বড় যোগী, অথচ তাদের মুখশ্রিত বাণী থেকে আমি এখনো বঞ্চিত। এক বিন্দু বিলম্ব না করে নিজে গিয়ে ওই 9 জন যোগীকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। যখন ওই 9 জন যোগী নিমি রাজা রাজপ্রাসাদ
অলঙ্কৃত করে বসলেন, তাকে বলা হলো কি নব যোগেন্দ্র সংবাদ। কি আশ্চর্য ব্যাপার দেখুন, ওই 9 জনের মধ্যে একজনা ছিল ত্রিকালজ্ঞ, তার নাম হচ্ছে করভাজন মুনি। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারতেন। নিমি রাজা গললগ্নকৃত বাসে করজোর করে করভাজন মুনির কাছে প্রশ্ন করলেন, হে মুনিবর, সত্য ত্রেতা দাপর আগত কলিযুগ, এই 3 যুগে ভগবান কি রূপে এসেছেন আমরা সকলেই জানি, কিন্তু আগত কলিযুগে ভগবান কি রূপে আসবেন কৃপা করে যদি একটু শ্রবণ করান। করভাজন মুনি বললেন, রাজন, আপনাকে আমি 1000টা কথা বলবো না, একটা শ্লোক বলবো। ওই একটা শ্লোকের প্রথম লাইনে বলে যাব কলিযুগের আরাধ্যটা কি, আর দ্বিতীয় লাইনে বলে যাব কলিযুগের আরাধনাটা কি। এবার তিনি বলতে লাগলেন, কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণ সঙ্গপঙ্গ সপারিষদ যজ্ঞ সংকীর্তন প্রজ্ঞে যজন্তি সুমেধ্বসা যজন্তি সুমেধ্বসা। হরি ওম। হে রাজন, আগত কলিযুগে ভগবান যে রূপে আসবেন তার 4টি বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য, তিনি কালো রঙের হবেন না। এই কথার সঙ্গে বাবা শ্লোকের প্রথম কথার কিন্তু কোনো মিল নেই, আছে? এখানে বললেন প্রথম বৈশিষ্ট্য কালো রঙের হবেন না, আর ওদিকে শ্লোকের প্রথম কথা আছে কৃষ্ণ বরণং। আমরা সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো কৃষ্ণ বরণং মানেটা কি? আমরা এটাই বুঝবো কৃষ্ণ বরণং মানে কালো রং। তাহলে কলিযুগের ভগবান কালো রঙের হবে? বলেন না, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কালো রঙের হবেন না, কিন্তু এখানে ওই কথাটা না বলে দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আগে বলা হয়েছে, আর প্রথম বৈশিষ্ট্যের কথা পরে বলা হয়েছে। কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণ। তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়। ত্বকের দ্বারা তিনি কালো হবেন না। তাহলে কৃষ্ণ বরণংটা কেন বললেন? বললেন এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। কৃষ্ণ বর্ণয়তি যা সকৃষ্ণ বর্ণ, অর্থাৎ সদাই সর্বদাই তিনি বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন। তৃতীয় বৈশিষ্ট্য সাঙ্গপাঙ্গ, তিনি একা আসবেন না, সাঙ্গপাঙ্গ নিয়ে আসবেন, তাই এসেছেন। চতুর্থ বৈশিষ্ট্য তিনি বিনা অস্ত্রে আসবেন না, অস্ত্র নিয়ে আসবেন। এটা কেমন কথা হলো? এতদিন শুনে আসছি কলিযুগের ভগবান তিনি অস্ত্র নিয়ে বিনা অস্ত্রে এসেছেন নদিয়ার নবদ্বীপে, আর এখানে বলা হচ্ছে তিনি নাকি অস্ত্র নিয়ে আসবেন। বলেন হ্যাঁ, অস্ত্র নিয়ে আসবেন। তবে এই তেরি ধনুক চক্র গদা এই অস্ত্র সেই অস্ত্র নয়। তাহলে কোন অস্ত্র? প্রেম রূপী অস্ত্র নিয়ে আমার ভাবের গোড়া রসের গোড়া ওই নদিয়ার নবদ্বীপে অবতার হবেন। প্রেমরূপী অস্ত্র নিয়ে নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করবেন। তাহলে যিনি এত কিছু নিয়ে এলেন, যে প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করবার চেষ্টা করেছেন, এখনো করে যাচ্ছে।
তাহলে তাকে পাবো কি করে? যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমেধ্বাসা। যজ্ঞের দ্বারা তাকে পাওয়া যাবে। তবে কোন যজ্ঞ? আগেকার দিনেও যজ্ঞ করা হতো, টিন ঘি ঢেলে তার মধ্যে বিল্লপত্র দিয়ে ইন্দ্রায় সোয়াহা বিষ্ণুবে সোয়াহা বলে যজ্ঞ করা হতো। বলেন এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। এই যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন রূপী যজ্ঞ। যে যজ্ঞে দেহ মন প্রাণ সঁপে দিয়ে কোনো জীবে যদি একবার বদন ভরে হরি হরি বলতে পারে, সে আমার গৌরাঙ্গের চরণ লাভ করবেই করবে। হরিনাম যজ্ঞ করে কৃষ্ণে আরাধনা, কৃষ্ণে আরাধনা, সেই তো সুবিধা পায় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের হরিনাম যজ্ঞ করো। সেই যজ্ঞে আমরা এসেছি বাবা। আজকে যে যজ্ঞ স্থানে আমরা বসে আছি, এই স্থানে একমাত্র তারাই বসতে পারে যারা যোগ্য ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি। তারা ছাড়া এই স্থানে কেউ আসন গ্রহণ করতে পারেন না। কিন্তু একবার আমরা কখনো ভাবি যে আমাদের এত বড় সম্পদ দিয়ে গেলেন, সেই সম্পদটাকে সত্যি কি আমরা গ্রহণ করতে পেরেছি? পেরেছি? আমরা পারিনি। কিন্তু মহাপ্রভু আমার নিতাই চাঁদ কৃপা করে দিয়ে গেছে যে যদি তোমরা প্রেম নিতে চাও তাহলে নামকে আশ্রয় করো। প্রেম নিতে হলে নামকে আশ্রয় করো। তোরা প্রেম নিবি কে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি কে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি কে বদন ভরে, বলে রে হরি নাম। আমার নিতাই ডাকে, সেই দেখো আমার নিতাই চাঁদ ডাকছে। আমার নিতাই ডাকে, আয় আয়। আমার গৌরী ডাকে আয়, আমার নিতাই ডাকে আই রে আই, আমার গৌর ডাকে ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয়। তোরা প্রেম নিবি কে বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি কে বদন ভরে, কাজে হরি নাম। লাও রে লাও রে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়। নিতাই ডাকে তোমরা লাও রে কিশোরীর প্রেম, নেতাই ডাকে আয়।